পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। কোন কোন জেলাগুলোতে বেশি ঝড় বৃষ্টি আসছে সেই জেলাগুলোর খবর প্রথমেই আপনাদের দেব। যে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম সেই জেলাগুলোর খবর একটু পরেই দেব। তো আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আমাদের তাকাতে হবে, কারণ উত্তরবঙ্গে আগামীকাল মঙ্গলবার 24 মার্চ তারিখে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে এটা জানানো হয়েছে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে। এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝড় বইতে পারে। সঙ্গে বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি, ওয়াইড স্প্রেড রেনফল। তবে প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা কথা কিন্তু বলা হয়নি এখনও পর্যন্ত। সুতরাং অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং ঝড়ের দাপট সর্বাধিক 60 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। উত্তর দিনাজপুরেও ঝড় বৃষ্টি হবে, সেখানে কিছুটা কম হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কম। সেখানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এটা 24 তারিখের খবর রয়েছে উত্তরবঙ্গে। তাহলে আমরা বুঝতে পারলাম ঝড় বৃষ্টিটা বেশি হবে। 25 তারিখে উত্তরবঙ্গে খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বাকি জেলাগুলো সেরকম কিছু হবে না। 26 তারিখের যা তথ্য পাচ্ছি দু এক জায়গায় হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দিকে। বাকি জেলাগুলোয় গুরুত্বপূর্ণ কিছু নেই। 27 তারিখে আবার প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আবারও কিন্তু প্রবল গতিবেগে ঝড়, প্রায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তো 27 তারিখ এবং 28 তারিখ আবার দুর্যোগ ঘনিয়ে আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সম্ভাবনা রয়েছে তুলনামূলক কম। এই রয়েছে 27 তারিখের আপডেট। 28 তারিখের দিকের যে তথ্য রয়েছে, 28 তারিখেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ার, কুচবিহার। সঙ্গে যে আপডেট রয়েছে ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির দাপট থাকবে। সুতরাং 27 তারিখ, 28 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। 29 তারিখ থেকে ঝড় বৃষ্টি আবার কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তবুও হালকা হালকা হতে পারে। এবার সরাসরি দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গে দেখুন আজকে তো সেরকম কিছু নেই, মেঘলা আকাশ থাকতে পারে। তবে আগামীকাল 24 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিরাট সতর্কবার্তা নেই, তবুও সম্ভাবনা রয়েছে কিছুটা। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে, বিক্ষিপ্ত হতে পারে। অনেকটাই কম রয়েছে সম্ভাবনা, না হবারই সম্ভাবনা বেশি। সেই জেলাগুলো রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, সঙ্গে পশ্চিম বর্ধমান। এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে হালকা হালকা হতে পারে। পুরুলিয়ার দিকেও সেরকম বড় ধরনের কিছু নেই। এই রয়েছে 24 তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের খবর। 25 তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোর দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হতে পারে। 26 তারিখেও সেই একই খবর রয়েছে, দেখতে পাচ্ছেন উপকূলবর্তী জায়গায় কোনো জায়গা হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু হবে না। 27 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি ধেয়ে আসছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানের ঝড় বৃষ্টি হতে পারে। যে জেলাগুলোর দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে হুগলি জেলা, এমনটা তথ্য মিলছে। সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার দিকে কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত টাইপের হতে পারে। তবে বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পুরুলিয়া জেলা, এদিকে ততটা কিছু নেই। কোনো জায়গায় বিক্ষিপ্ত হতে পারে দু এক জায়গায়। তবে সম্ভাবনা যেটা বললাম মেদিনীপুর, 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। 28 তারিখেও বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, অনেক জায়গাতে হবে। এখানে কিন্তু সেইভাবে এখনও আপডেটটা আসেনি। এখানে খাপছাড়াভাবে দেখা যাচ্ছে, যদিও আলিপুর ওয়েদার অফিস বলেছেন 28 তারিখ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে একেবারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পর্যন্ত প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে, যদিও এখানে সেইভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম দক্ষিণবঙ্গে সেরকম বড় ধরনের কিছু নেই। 27 থেকে 29 বিক্ষিপ্ত কালবৈশাখী হবে, এটাই রয়েছে এখনও পর্যন্ত আপডেট। 30 এবং 31 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু আর থাকছে না। আপডেটটি ছিল এই পর্যন্তই।